একদিন এই লোকটা নিজে থেকে চলতে পারে একটা অটোমেটিক চকলেটের মেশিন তৈরি করে। এরপর তার বিড়াল এবং পেঙ্গুইনকে বলে, তোমরা আমাদের নোংরা ঘরটাকে পরিষ্কার করে দিলে আমি তোমাদেরকে কয়েন দিব, আর সেই কয়েন দিয়ে তোমরা এই মেশিন থেকে মজার মজার চকলেট কিনতে পারবে। যা শুনে পেঙ্গুইন আর বিড়ালটা চকলেটের লোভে পড়ে 1 মিনিটের মধ্যেই পুরো ঘরটাকে পরিষ্কার করে দেয়। কিন্তু এরপর যখনই পেঙ্গুইনটা চকলেট কিনতে যায় তখনই সেই মেশিনের মধ্যে অনেক বড় একটা চকলেটকে দেখতে পায়। এরপর সে জানতে পারে সেই বড় চকলেটটাকে কিনতে 10টা কয়েন লাগবে, যার কারণে পেঙ্গুইনটা আরো বেশি কয়েন ইনকাম করার জন্য অনেকদিন ধরে অনেক কষ্ট করে ঘরের মধ্যে কাজ করতে থাকে। কিন্তু তাদের ঘরটা এতটাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেখানে পরিষ্কার করার মতো সে আর কোনো ময়লাই খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে অনেক বিরক্ত হয়ে ময়লার বেলচাটাকে ফেলে দিলে ভুলবশত ডাস্টবিনের সবগুলো ময়লাই নিচে পড়ে যায়। যা দেখে সে অনেক ভয় পেয়ে সেগুলোকে পরিষ্কার করতে শুরু করে দিলে লোকটা সেখানে এসে তাকে কাজ করতে দেখে একটা কয়েন দিয়ে চলে যায়। যা পর হঠাৎ করে পেঙ্গুইনটার মাথায় একটা আইডিয়া চলে আসে, যার কারণে সে দরজার সামনে বালি বিছিয়ে দিলে লোকটা ঘরে আসলে বালুগুলো সব জায়গায় ছড়িয়ে যায়। ঠিক তখনই পেঙ্গুইনটা জলদি এসে সেগুলোকে পরিষ্কার করে দিলে লোকটা আবারও তাকে একটা কয়েন দিয়ে দেয়। এভাবেই সে ইচ্ছা করে ঘরের মধ্যে ময়লা ফেলে ফেলে 9টা কয়েন পেয়ে যায়। কিন্তু একদিন যখনই সবাই অনেক পরিশ্রম করে কাজ করছিল তখনই সে তার পকেট থেকে একটা বস্তা বের করে ঘরের মধ্যে অনেকগুলো ইঁদুর ছেড়ে দেয়, যা দেখে সেই লোকটা আর বিড়ালটা এতটাই ভয় পেয়ে যায় যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেই পেঙ্গুইনটার সামনে এসে নিজের সাহস দেখানোর জন্য ইঁদুরগুলোকে বাঁশি বাজিয়ে বাজিয়ে ঘর থেকে বের করে দেয়, যা দেখে লোকটা অনেক খুশি হয়ে তাকে আরেকটা কয়েন দিলে অবশেষে তার 10টা কয়েন হয়ে যায়। কিন্তু সে একদমই জানতো না যে তার একটা ইঁদুর ঘরের মধ্যে থেকে গিয়ে চুরি করে করে ভয়ঙ্কর ওষুধ খাচ্ছে, যা খাওয়ার কারণে ইঁদুরটা হঠাৎ করে বিশাল বড় হয়ে যায়। তখন সেই পেঙ্গুইনটা অনেক খুশি হয়ে বড় চকলেটটাকে কেনার জন্য মেশিনের মধ্যে কয়েন ঢুকাতে শুরু করে দেয়। কিন্তু তখনই শেষের কয়েনটা পড়ে গেলে যখনই সে সেটাকে নেওয়ার জন্য নিচু হয় তখনই সে উপরে তাকালে দেখতে পায় তার ইঁদুরটা ডাইনোসরের মতো বিশাল বড় হয়ে গিয়েছে। ঠিক তখনই তার বন্ধু তাকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু ভয়ঙ্কর ইঁদুরটা তার বন্ধুকেই ধরে ফেললে তার বন্ধু অনেক ভয় পেয়ে জোরে জোরে কান্না শুরু করে দেয়। কিন্তু তখন সেই পেঙ্গুইনটা তার বন্ধুকে বাঁচানোর জন্য সেই বড় ক্যান্ডিটা এনে ইঁদুরটাকে লোভ দেখাতে শুরু করে দেয়। তখন সে চকলেটটাকে দরজা দিয়ে বাইরে ফেলে দিলে ইঁদুরটা সেটাকে খেতে গিয়ে দরজার সঙ্গেই আটকে যায়। তখনই পেঙ্গুইনটা দেখতে পায় ইঁদুরের লেজে সেই ভয়ঙ্কর ওষুধ লেগে আছে, যা বুঝতে পেরে সেই অ্যান্টিডোটের বন্ধুকে নিয়ে ইঁদুরটাকে গুলি করে দিলে ইঁদুরটা আগের মতো ছোট হয়ে যায়। তখন বিপদ কেটে গেলে লোকটা তার সাহসিকতায় অনেক খুশি হয়ে তাকে 1 কোটি টাকার একটা পুরস্কার দিতে চলে আসে। কিন্তু পেঙ্গুইনটা তাকে না বলে দিয়ে স্বীকার করে নেয় যে সে এতদিন পুরো ঘরটাকে ইচ্ছা করে ময়লা করেছে। তবুও লোকটা তার সততায় অনেক খুশি হয়ে তাকে কোটি টাকার চেক উপহার দিয়ে দেয়, যার ফলে এরপর থেকে পেঙ্গুইনটা সত্যি সত্যি ভালো হয়ে যায়। একদিন এই লোকটা নিজে থেকে চলতে পারে একটা অটোমেটিক চকলেটের মেশিন তৈরি করে। এরপর তার বিড়াল এবং পেঙ্গুইনকে বলে, তোমরা আমাদের নোংরা ঘরটাকে পরিষ্কার করে দিলে আমি তোমাদেরকে কয়েন দিব, আর সেই কয়েন দিয়ে তোমরা এই মেশিন থেকে মজার মজার চকলেট কিনতে পারবে। যা শুনে পেঙ্গুইন আর বিড়ালটা চকলেটের লোভে পড়ে 1 মিনিটের মধ্যেই পুরো ঘরটাকে পরিষ্কার করে দেয়। কিন্তু এরপর যখনই পেঙ্গুইনটা চকলেট কিনতে যায় তখনই সেই মেশিনের মধ্যে অনেক বড় একটা চকলেটকে দেখতে পায়। এরপর সে জানতে পারে সেই বড় চকলেটটাকে কিনতে 10টা কয়েন লাগবে, যার কারণে পেঙ্গুইনটা আরো বেশি কয়েন ইনকাম করার জন্য অনেকদিন ধরে অনেক কষ্ট করে ঘরের মধ্যে কাজ করতে থাকে। কিন্তু তাদের ঘরটা এতটাই পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেখানে পরিষ্কার করার মতো সে আর কোনো ময়লাই খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে অনেক বিরক্ত হয়ে ময়লার বেলচাটাকে ফেলে দিলে ভুলবশত ডাস্টবিনের সবগুলো ময়লাই নিচে পড়ে